নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করে। এক দিকে আছে আমার পরেই মহাপ্রলয় আসছে, এ কথা বলেছিলেন, সঠিক উত্তর হবে পঞ্চদশ লুই, অপশন সি। দিয়ে দেখো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছেন, উত্তরটা হবে অ্যাডাম স্মিথ, অপশন বি। তিনে দেখো ফরাসি বিপ্লব শুরু হয়, উত্তরটা হবে 1789 খ্রিস্টাব্দে, অপশন বি। চারে দেখো কোড নেপোলিয়নের মোট ধারা ছিল, উত্তরটা হবে 2292, অপশন সি। পাঁচে দেখো দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, উত্তরটা হবে নেপোলিয়নকে, অপশন বি। ছয় দেখো টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তরটা হবে 1807 খ্রিস্টাব্দে, অপশন বি। সাথে দেখো ভিয়েনা সম্মেলন হয়, উত্তরটা হবে 1815 খ্রিস্টাব্দে, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো আটের ইটালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, একথা বলেছেন, উত্তরটা হবে মেটার্নিক, অপশন বি। নয় দেখো জুলাই বিপ্লব হয়, উত্তরটা হবে জুলাই মাসে, অপশন বি। দশে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, উত্তরটা হবে ইংল্যান্ড, অপশন বি। 11 উড়ন্ত মাকড় আবিষ্কার করে, উত্তরটা হবে হারগ্রিভস, অপশন সি। 12 অলিভিয়ার টুইস্ট রচনা করেন, উত্তরটা হবে চার্লস ডিকেন্স, অপশন ডি। 13 রোমানব বংশের রাজারা শাসন করেন, উত্তরটা হবে 300 বছরের বেশি, অপশন ডি। 14 রুশ বিপ্লবের নেতৃত্ব দেয়, উত্তরটা হবে বলশেভিক দল, অপশন ডি। 15 মহামন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন হুভার, অপশন ডি। 16 চেম্বারলেন ছিলেন, উত্তরটা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী, অপশন ডি। 17 রোম বার্লিন টোকিও অক্ষর চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তরটা হবে 1937 খ্রিস্টাব্দে, অপশন ডি। পরবর্তী দেখো 18 দেখ পার্ল হারবার বোমাবর্ষণ করা হয়, উত্তরটা হবে 1941 খ্রিস্টাব্দে, অপশন বি। 19 দাগ জাতিসংঘের মুখ্য অঙ্গ হলো, উত্তরটা হবে 5টি, অপশন সি। 20 সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য অঙ্গ হলো, উত্তরটা হবে 6টি, অপশন সি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কোন প্রশ্নগুলো আছে। একে ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়, উত্তরটা হবে রুশোকে। 2 দেখো কোন যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়, উত্তরটা লিখবে ক্রিমিয়ার যুদ্ধে। 3 দেখো কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন, উত্তরটা লিখবে 1819 খ্রিস্টাব্দে মেটার্নিক। 4 দেখো সম্পত্তি কি গ্রন্থটি কে রচনা করেন, উত্তরটা হবে পিয়েরে জোসেফ প্রুদো। পরবর্তী দেখো ঠিক ভুল, 1 দাগেরটা ভুল, 2 দাগেরটা ঠিক, 3 ঠিক, 4 ঠিক। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। 1 হবে বি, 2 হবে এ, 3 হবে ডি, 4 হবে সি। পরবর্তী দেখো বিবৃতিগুলো একটু দেখে নাও কি আছে। 1 দাগের উত্তরটা হবে অপশন সি, তোমরা একটু মিলিয়ে নিও, প্রশ্নটা দেখে নিও। 2 দাগেরটা হবে অপশন সি, 3 দাগেরটা হবে অপশন এ, 4 দাগেরটা হবে অপশন বি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্নগুলি কি আছে। 1 অসিয়া রেজিম বলতে কি বোঝো, উত্তরটি দেখো দেখে নাও। অসিয়া রেজিম বলতে কি বোঝায়, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণায় কি বলা হয়, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কে কোন বছর রাইন রাষ্ট্রসংঘ গড়ে তোলেন, উত্তরটা দেখো দেখো প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কে কোন প্রেক্ষাপটে ওয়ার অ্যান্ড পিস রচনা করেন, উত্তরটি দেখো আমি লিখে দিয়েছি। হ্যাঁ, লিও টলস্টয় রচনা করেন 1865 থেকে 1869 সালের মধ্যে নেপোলিয়ন রাশিয়া আক্রমণের 1812 যুদ্ধের প্রেক্ষাপটে। পরবর্তী দেখো 5 কি আছে, বিগ ফোর বলতে কি বোঝো, উত্তরটি দেখো দেখো বিগ ফোর উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো জাতীয়তাবাদ বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর দেখে নিও। তোমাদের আগের ভিডিওতে তোমাদের বাকি বিষয়ের সমস্ত মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 7 শিল্প বিপ্লব বলতে কি বোঝায়, উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, প্রশ্নটা দেখে নাও এখান থেকে।
ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো ঘেটো কি, দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 9 কোন কোন রাষ্ট্র নিয়ে ট্রিপল আতাত জোট গড়ে ওঠে। তারপরে দেখো সিরাজেভ ঘটনাটি কি, দুটো প্রশ্ন উত্তর দেখো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো সিরাজেভ হত্যাকাণ্ড কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে, ল্যান্ড লিজ আইন কি, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কোন বছর কোথায় আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়, উত্তরটি দেখো, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নাম লেখো, দেখো উত্তর লিখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ঘয়ের এক দিকে ফরাসি বিপ্লবে নারীদের অবদান বর্ণনা করো, উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগের ফরাসি বিপ্লবের ফলাফল বর্ণনা করো, দেখো উত্তর দেখে নিও, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শ সংঘাত বর্ণনা করো, উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 নেপোলিয়নীয় স্মরণীয় কেন, দেখে নাও উত্তরটি। নেপোলিয়নের আমি এটা দেখালাম, হ্যাঁ দেখো নেপোলিয়নের বাল্যজীবন, উত্থানের সূচনা, সাফল্য, তোমরা একটা কাজ করো, প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মেটার্নিক পদ্ধতি মূল্যায়ন করো, উত্তরটা দেখো, দেখে নাও, এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগে ক্রিমিয়া যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, উত্তরটি দেখো। তাহলে ক্রিমিয়া যুদ্ধের কারণটা দেখায়, কারণটা দেখো, দুটি কারণ, একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ আর একটা হচ্ছে পরোক্ষ কারণ। তারপর ফলাফল একটু দেখাবো, হ্যাঁ দুটো একটু ছোট করে লিখবে। যেহেতু সম্পর্কে বলেছে তাহলে কারণ ফলাফল দুটোই দিতে হবে, তোমরা একটু ছোট করে লিখবে। তারপরে দেখো ফলাফলটা দেখে নাও। তোমরা এই প্রশ্নের উত্তরটা একটু ছোট করে লিখবে, হ্যাঁ। পরবর্তী দেখো শিল্প বিপ্লব থেকে কিভাবে উপনিবেশের জন্ম হয়, উত্তরটি দেখো। দেখো উত্তরটি তোমরা এখানে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো শিল্প বিপ্লবে নারীর অবস্থান বর্ণনা করো, উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর শিল্প বিপ্লবে নারীদের অবস্থান, উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নিও। ঠিক এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো, লেনিন স্মরণীয় কেন? উত্তরটি দেখো। দেখো তোমরা প্রশ্ন উত্তরটি আমি লেনিনের সম্পর্কে দেখিয়ে দিলাম, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে নিয়ে লিখবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের ভিডিও শেষে লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। দেখো কিভাবে হিটলারের উত্থান হয়, উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো, স্পেনের গৃহযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? উত্তরটি দেখো। দেখো উত্তর, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, আর সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, বিভাগ উময়ের প্রশ্ন মান হচ্ছে 8, 3টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। একে দেখো, ফরাসি বিপ্লবের সামাজিক ও কারণ সম্পর্কে করো। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর, সামাজিক কারণ। দেখে নাও সামাজিক কারণ, প্রতিটা প্রশ্নের পাশে পেজ নম্বর দেওয়া আছে। তারপরে দেখো অর্থনৈতিক কারণ, দেখো অর্থনৈতিক কারণ পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগে, ভিয়েনা সম্মেলনের 3টি প্রধান নীতি লেখো। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে লিখবে, দেখে নিও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী ছিল রক্ত ও লৌহ নীতির দ্বারা বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? উত্তরটি দেখো। দেখো উত্তর। পরবর্তী দেখো, রুশ বিপ্লবের পটভূমি আলোচনা করো। উত্তরটি দেখো। দেখে নিও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর ভিডিও শেষে দেখো একটি উত্তর দেওয়া আছে, তোমরা অবশ্যই লিখে নিও। বিভাগ ঘয়ে উপবিভাগ ই এর 10 দাগের প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের সুন্দর করে দেখানো আছে, তোমরা অবশ্যই এইভাবে পড়ে নিয়ে লিখবে। দেখে নিও প্রশ্ন উত্তরটি, আমি আর মুখে বললাম না, তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো পরবর্তী পয়েন্ট দেওয়া আছে 2 এর রাজনৈতিক পরিবর্তন, তার উত্তরটি দেখো। পরবর্তী পয়েন্ট দেওয়া আছে 3 এর অর্থনৈতিক প্রভাব, দেখে নিও তার উত্তর। পরবর্তী দেখো 4 এর সামাজিক পরিবর্তন, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো 5 এর ঔপনিবেশিক প্রভাব, দেখে নিও তার উত্তর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।